এমন একটা ভুল মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনের সময় যেটা করলে তোমাদের অনেক আফসোস করতে হতে পারে, সেটি হলো মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের সময় কোচিংয়ের এক্সামগুলোতে অসৎ উপায় অবলম্বন করা। আমরা সবাই মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের জন্য বিভিন্ন কোচিংয়ে ভর্তি হই এবং সেই কোচিংগুলোতে ডেইলি এক্সাম থাকে, উইকলি এক্সাম থাকে, বিভিন্ন মান্থলি এক্সাম থাকে, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট, এসব বিভিন্ন রকমের এক্সাম থাকে। তোমরা অলরেডি বিভিন্ন রকম কোচিংয়ে ভর্তি হয়ে গিয়েছো, অনলাইনে কিংবা অফলাইনে। স্পেশালি অফলাইন এক্সামগুলোর ক্ষেত্রে দেখা যায় যে কোচিংগুলো প্রতিটা এক্সামের মার্কস নিজেদের পার্সোনাল ফোনে এবং প্যারেন্টসের ফোনে মেসেজ করে পাঠায়। এই জায়গায় এসে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বাসা থেকে হয়তো বাইরে কোচিং করতে এসেছে অথবা বাসায় কোচিংয়ে ভর্তি হয়েছে, বাসার পাশে কোনো কোচিংয়ে। তারা প্যারেন্টসরা যাতে মনক্ষুণ্ণ না হয়, প্যারেন্টস যাতে ভাবে যে ছেলে অনেক ভালো পড়াশোনা করছে, মেয়ে অনেক ভালো পড়াশোনা করছে, তাই বেশি বেশি মার্কস পাওয়ার জন্য তারা এক্সামগুলোতে ওই পেছনের দিকে কয়েকজন একসাথে বসে দেখাদেখি করে এক্সাম দেয়, অর্থাৎ অসৎ উপায় অবলম্বন করে। এর ফলে দেখা যায় যে অনেকেই আছে 50-এ 50 পায় ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু তার আসল মার্কস না, সেটা হয়তো অন্যের সাথে দেখাদেখি করে প্রাপ্ত মার্কস। হয়তো সে অ্যাকচুয়ালি 40 পেতো, কিন্তু আরেকজন ভালো ফ্রেন্ডের সাথে দেখাদেখি করে সে হয়তো 50 পেয়েছে, হয়তো কেউ 45 পেতো, সে 50 পেয়েছে। এটা করে যেটা হয় যে সাময়িকভাবে আমরা নিজেরা স্যাটিসফাইড থাকি, বাসায় প্যারেন্টস স্যাটিসফাইড থাকে, ভাবে যে ছেলে তো অনেক ভালো এক্সাম দিচ্ছে, মেয়ে তো অনেক ভালো এক্সাম দিচ্ছে, তার মানে প্রিপারেশন মনে হয় খুব ভালো। কিন্তু এই কাজটা করতে গিয়ে সেই প্যারেন্টসের ছেলে বা মেয়ে তারা যে নিজেদেরকে কতটা বড় ফাঁকি দিচ্ছে সেটা কিন্তু তারা নিজেরাই বুঝছে না। কারণ আমরা যখন এই এক্সামগুলো দেই, সেই এক্সামগুলো কিন্তু নিজেদের জাজ করার জন্য দেই, নিজেদের অ্যাসেস করার জন্য দেই। কোচিংয়ের এক্সামগুলোর মূল উদ্দেশ্য কিন্তু কখনোই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হওয়া না। কোচিংয়ের এক্সামগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমার ভুলগুলো আইডেন্টিফাই করতে সাহায্য করা, যাতে করে তুমি এই ভুলগুলো আইডেন্টিফাই করে সেটা ভালো মতো প্রিপারেশন নিয়ে সেটা ভালো মতো বারবার পড়ে সেম ভুল যেন রিপিট না হয় সেটা এনশিওর করতে পারো। তুমি যদি কোচিংয়ের এই এক্সামগুলোতে কারচুপি করো, এই এক্সামগুলোতে অসৎ উপায় অবলম্বন করো, তাহলে তো তুমি নিজের ভুল বুঝতে পারবা না। তুমি হয়তো অনেক মার্কস পাবা, 50-এ 50 পাবা সব এক্সামে, মডেল টেস্টগুলোতে 100-র মধ্যে 98 পাবা, মডেল টেস্ট অনেক সময় গিফট দেয়, সেই গিফটটা হয়তো পাবা, কিন্তু আলটিমেটলি চান্স কিন্তু তুমি পাবা না। ঠিক আছে, আমি আমার বাস্তব লাইফে দেখেছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আমি যখন যেখানে কোচিং করতাম, সেই অফলাইন কোচিংয়ের পেছনের দিকে কিছু পোলাপান বসতো যারা ফুল টাইম প্রতিটা এক্সামে দেখাদেখি করে লিখতো। শুরুতে বুঝি নাই, শুরুতে দেখতাম আরে 4-5 জন তো ফুল মার্কস পাচ্ছে, এটা কীভাবে সম্ভব। পরে দেখলাম যে তারা শেয়ার করে এক্সাম দিচ্ছে। ঠিক আছে, তো তখন আমার মনে হতো যে শেয়ার করে এক্সাম দিচ্ছে, এটা আসলে লাভ কি? এবং বিশ্বাস করবো না, এর মধ্যে ম্যাক্সিমামই কোথাও চান্স পায়নি, প্রথমবার কোথাও চান্স পায়নি। একজন পেয়েছিল যে আসলে ভালো স্টুডেন্ট ছিল, বাকিরা কোথাও চান্স পায়নি। তাহলে তুমি আমাকে বলো এতে লাভ কি হলো তাদের? বাকিরা তো প্রতিদিন ভালো মার্কস পেতো, তাদের প্যারেন্টস ভাবতো অনেক ভালো করছে, যেই ফ্রেন্ডরা জানতো না তারা দেখাদেখি করে পরীক্ষা দিচ্ছে, তারাও ভাবতো যে হায় হায় কি না কি প্রিপারেশন নিচ্ছে। কিন্তু এই 3টা মাস ধরে আসলে তারা নিজেদেরকে ফাঁকি দিয়েছে। ঠিক আছে, তো এই কোচিংগুলোতে তোমরা যখন কোচিং করতে যাবা, তখন হয়তো ফ্রেন্ড সার্কেল নিয়ে কোচিং করতে যাবা, যাই করো না কেন, কখনো এই অসৎ উপায় অবলম্বন করে দেখে দেখে এক্সাম দেওয়া, আরেকজনের সাথে শেয়ার করে এক্সাম দেওয়া, এই কাজটা করিও না। এটা করলে তুমি তোমার ভুলগুলো ধরতে পারবা না। মনে রাখবা, তোমার এক্সামের উদ্দেশ্য কিন্তু ফার্স্ট সেকেন্ড হওয়া না। এক্সামের উদ্দেশ্য হচ্ছে ভুলগুলো আইডেন্টিফাই করে সেগুলো রেকটিফাই করা, সেগুলো কারেক্ট করে নেওয়া। এটা যারা করতে পারবে তারা শুরুতে যদি 50-এ 40 পায়, দেখবা 3 মাস পর তারা 50-এ 49 পাবে। কিন্তু তুমি যদি শুরুতেই 50-এ 50 পাও, কিন্তু দেখাদেখি করে পাও, তুমি মেন এক্সামে গিয়ে দেখবা চান্সই পাচ্ছ না। এটাই হয়, এটাই বাস্তব। ঠিক আছে, সো এই কোচিংয়ের এক্সামগুলোতে নিজেকে ফাঁকি দিও না। তুমি 50-এ 40 পাও, 35 পাও, 30 পাও, সমস্যা নাই, বাট নিজের কাছে সৎ থাকো। না হলে কি হবে, তোমার নিজেকেই ফাঁকি দেওয়া হবে, পাশাপাশি এই যে একটা ফেক ইমপ্রেশন তুমি তোমার প্যারেন্টসের কাছে তৈরি করছো, এটাও কিন্তু তাদেরকে ফাঁকি দেওয়া হবে। ঠিক আছে, তাই নিজেকে, নিজেদের প্যারেন্টসকে ফাঁকি দিও না, নাহলে পরে আফসোস করতে হবে। কোচিংয়ের এক্সামগুলো ট্রাই করবা নিজে নিজে ভালো করার, ভালো করলে নিজে নিজে করবা, খারাপ করলে সেটা যেন নিজের জন্যই খারাপ হয়, যাতে তুমি পরবর্তীতে আবার সেটা ভালো মতো অ্যাসেস করে, ভালো মতো জাজ করে ভালো করতে পারো। অলরেডি তোমরা কোচিং শুরু করেছো, পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে, আজকে থেকে নিজের কাছে প্রতিজ্ঞা করবা, যা হয়ে যাক আগামী 3 মাস 4 মাস কোচিংয়ের কোনো এক্সামে তোমরা অসৎ উপায় অবলম্বন করবা না। যদি কেউ দেখায় চায় তাকে বলবা ভাই এরকম দেখা দিয়ে করতে নাই, কখনোই অন্যের কাছ থেকে শিখিয়ে নিও না বা দেখায় নিও না। ঠিক আছে, না হলে নিজেদেরকে ফাঁকি দিবা। এটা মনে রাখবা, আজ থেকে 3 মাস পর দেখবা তোমাদের সেলফ ইমপ্রুভমেন্ট অন্য লেভেলে চলে গেছে। ঠিক আছে, বেস্ট অফ লাক।